তো আজকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে ট্রান্সলেশন। অনেকেই আমাকে মেল করেছিল যে ট্রান্সলেশন নিয়ে একটু অসুবিধা হচ্ছে, কিভাবে কি ঠিক করবো, না ভোকাবুলারিটাকে কিভাবে ঠিক করবো না করবো, এই সমস্ত জিনিস বলেছিল। তো আমি ভাবলাম যে একটা ট্রান্সলেশন করে একটু দেখা যাক যে ওই পরীক্ষার যে 1 ঘন্টা স্ট্রেস টাইম পিরিয়ড, বেটার টু সে বলা যে 57 মিনিট, তার কারণ 3 মিনিট তোমার ওই ইনভিজিলেটর আসবে, ওখানে তোমাকে সই করাবে, এদিক ওদিক করতে করতে তোমার চলে যাবে। তো ওই 57 মিনিট সময়ের মধ্যে তোমার ওই টোটাল লেখার মধ্যে বাংলাও লিখতে হবে, ইংরাজিও লিখতে হবে, তার মধ্যে একটা পার্ট হচ্ছে ট্রান্সলেশন। সেখানে তোমার কিভাবে তুমি করতে পারো পরীক্ষার ইয়েতে, সেইখানে আমি সেই জিনিসটাকে করার চেষ্টা করব। এবার ব্যাপার হচ্ছে যে ট্রান্সলেশন করার বিভিন্নভাবে করা যায়। আমি যেটা করেছি সেটা পরীক্ষার স্ট্রেসকে মাথায় রেখে, দেখো পণ্ডিতি বা পাণ্ডিত্য দেখানোর প্রচুর জায়গা আছে, পরীক্ষার খাতা সেটা আইডিয়াল মানে প্লেস না। হ্যাঁ, পাণ্ডিত্য দেখানো মানে সোজা কথা, পরীক্ষার খাতায় আতলামি দেখানোর কোনো জায়গা নেই। সহজ ভাষায় যেটা মনে আসবে সেইভাবে লেখার চেষ্টা করবো। প্রচুর কঠিন ওয়ার্ড ইউজ করলাম, তাতে কিন্তু কোনো ক্রেডিট আসে না। আর পরীক্ষাটার যখন টাইম পিরিয়ডটা এত শর্ট। তো শুরু করা যাক। যে ট্রান্সলেশন মানে কিন্তু তোমার, আমরা জানি যে অনুবাদ, বা অ্যাকচুয়ালি বেটার টু সে বলা যায় ভাবের অনুবাদ, ভাবানুবাদ বলা যায়। ব্যাপারটা কি, যে ধরো আমাদের পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভান্ডার আমরা সবাই জানি, কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার কথাটা আমরা যেটা একবারে বুঝতে পারি যে লক্ষ্মীর ভান্ডার বলতে কি, এই ভাবটাকে যদি ধরো আমি একটা কোনো ফ্রেঞ্চ মানুষকে বোঝানোর চেষ্টা করি যে লক্ষ্মীর ভান্ডার, তো সে কি তার জাস্ট ইংলিশ ট্রান্সলেশন যদি আমি করে দিই, তাহলে কি সে বুঝতে পারবে? সে কিন্তু বুঝতে পারবে না। ফ্রেঞ্চ ভাষায় লক্ষ্মীর ভান্ডারকে যদি আমি বোঝাতে চাই, তাহলে তাকে বলতে হবে যে লা গ্রানারি দা লা প্রসপ্যারিটি। আমি ফ্রেঞ্চ জানি না, এটা জাস্ট ইয়ে করে লেখা। তার মানে হচ্ছে যে দ্য গ্র্যানারি অফ প্রসপ্যারিটি। তো এবার ব্যাপার হচ্ছে যে এবারে কিন্তু ওনার কাছে, ফ্রেঞ্চ যে ব্যক্তি, তার কাছে এইটা ক্লিয়ার হয়ে যাবে যে আমি কি বলতে চাচ্ছি। উনি দেবী, আমাদের যে মানে মা লক্ষ্মী, তাকে না চিনলেও তিনি তার আমাদের কাছে কনটেক্সটটা কি সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ট্রান্সলেশনের ক্ষেত্রে এটাই চাই। এইবারে আমি সরাসরি চলে যাবো ট্রান্সলেশনে। প্রথমে আমি বাংলাটা দিয়ে দিচ্ছি, এটা পজ করে নিয়ে তোমরা নিজেদের মতন ট্রান্সলেশন করে নাও। তারপরে তোমরা ভিডিওটা দেখে নিজেদের সাথে ওটাকে ম্যাচ করে নেবে। প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে যে এটা শরৎচন্দ্রের যে রামের সুমতি, সেখান থেকে নেওয়া। তো এখানে আমি বলে দিচ্ছি, প্রথমে একবার এক করে লাইনটা বলছি। স্কুল হইতে ফিরিয়া আসিয়া রাম সর্বাগ্রে তাহার গাছটি দেখিতে গিয়া লাফাইয়া উঠিল। দেখো লাইনটা কিন্তু অনেক বড়, ট্রান্সলেশন করার সময় একটুখানি কিন্তু এটা সমস্যা হতে পারে। এবার তোমাকে যেটা মাথায় রাখতে হবে, তুমি কি করবে না, লাইনকে তুমি ছোট ছোট করে ভাঙো সিকোয়েন্স ওয়াইজ। প্রথমে কি হলো, রাম স্কুল থেকে ফিরলো। রাম এখানে কন্টেক্সট বলে রাখি যে রাম হচ্ছে একটা বাচ্চা ছেলে, যে স্কুল বয় অ্যাকচুয়ালি। তার দাদা তার থেকে বয়সে অনেক বড়। তার যে বৌদি, সে তাকে মানে মা, মানে বৌদিকেই সে মা বলে মনে করে, এবং সেই বৌদিও তাকে একদম সন্তানের মতন ভালোবাসে। তো এইবার এই যে রাম, সে স্কুল থেকে ফিরে প্রথম কি করলো, স্কুল থেকে ফিরে আসলো। নেক্সট কি করলো, সে সবার প্রথমে অর্থাৎ ছুটে গেল, বাচ্চারা যেরকম করে ছুটে গেল দেখতে, কি দেখতে গেল, তার গাছটাকে দেখতে গেল। এবং দেখার পরে সে লাফিয়ে উঠলো। এইবার এই জায়গাটাতে নোট করো যে এই যে লাফিয়ে উঠলো, এই লাফানো কিন্তু সঠিক অর্থে যে আমরা জাম্প করলাম তা কিন্তু না। আমি কোনো একটা জিনিস বাড়িতে ফিরে আসার পরে এক্সপেক্ট করি যে সেখানে থাকবে, যদি না থাকে তাহলে আমি কি করবো, আটকে উঠবো। এই আটকানোটাকে এখানে বোঝানো হচ্ছে। তো সঠিক অর্থে ইংরেজিতে লাফানো যা, তার তুমি যদি ট্রান্সলেট করো তাহলে কিন্তু ব্যাপারটাকে ঠিক ক্লিয়ার হবে না। জাম্প, লাফানো জাম্প, এটা কিন্তু করা যাবে না। ভাবটাকে ধরতে হবে, আঁতকে উঠলো এই জিনিসটা। এবারে স্কুল হইতে ফিরিয়া আসিয়া, এটাকে আমি কিভাবে করলাম দেখো, বিভিন্ন রকম ভাবে করা যায়। আমি কিভাবে করলাম, পরীক্ষা খাতায় যেটা মাথায় আসবে সেরকম ভাবে। আফটার কামিং ব্যাক ফ্রম স্কুল, বা রিটার্নিং ফ্রম স্কুলও করা যায়, রিটার্নিং ব্যাক কিন্তু হবে না। এবারে রাম সর্বাগ্রে কি করলো না, রাম ইমিডিয়েটলি, সাথে সাথে, সর্বাগ্রে ইমিডিয়েটলি ওয়েন্ট টু সি হিজ প্লান্ট, তার গাছটাকে দেখতে গেল। এবং কি হলো, অ্যান্ড ওয়াজ শকড বাই হোয়াট হি ফাউন্ড। কি লিখলাম, শকড, লাফাইয়াকে কিন্তু জাম্প লিখলাম না, দেখো এই জায়গাটা নজর করো। নেক্সট কি করলো, বই খাতা ছুঁড়িয়া ফেলিয়া দিয়া চিৎকার করিয়া উঠিল, বৌদি আমার গাছ। বাচ্চা, ছোট বাচ্চা, স্কুল বয়, সে তার একটা কোনো জিনিস সেখানে ছিল, পাচ্ছে না, কি করবে, মা আমার আমার এই জিনিসটা কোথায়, আমরা বলি না, সেরকমই সেই বাচ্চা কিন্তু জিজ্ঞেস করলো, বৌদি আমার গাছ। কি করলো, হাতে যে বই ছিল সেটাকে ছুঁড়ে ফেলে দিল, বাচ্চারা যেরকম করে। তো এই জায়গাটাকে আমি কিভাবে লিখলাম দেখো, হি থ্রিউ ডাউন, ছুঁড়ে ফেলা, থ্রিউ ডাউন সবাই জানি, হিজ বুকস অ্যান্ড কপিস অ্যান্ড ক্রাইড আউট। ক্রাইড আউট কেন লিখলাম, এখানে তো চিৎকার করা লেখা আছে, কেন ক্রাইড আউট লিখলাম? বাচ্চাটা তো কেঁদে মানে খুব ইয়ের সাথে বলবে যে আমার গাছ কোথায় গেল, এরকম করে বলে না বাচ্চারা, তার জন্য আমি লিখলাম যে ক্রাইড আউট। সিস্টার ইন ল, হোয়াট অ্যাবাউট মাই প্ল্যান্ট, আমার গাছ কোথায়, কি হয়ে গেল আমার গাছে। নেক্সট লাইনটা যেটা, যে নারায়ণী রান্নাঘর হইতে বাহির হইয়া আসিয়া বলিলেন, এখানে আমি এটাকে এইভাবে করলাম, নারায়ণী
কেম আউট অফ দ্য কিচেন অ্যান্ড সেড, কি বললেন, বলছি এদিকে আয়, এদিকে আয় আমি বলবো, এদিকে আয়, এরকম করে বলে। এখানে বলছে যে কি লিখলাম, যে কাম হিয়ার আই উইল টেল ইউ, সহজ, কোনো অসুবিধা নেই। এরপরে রাম তার উত্তরে বলল যে না যাব না, কই আমার কাজ, কিভাবে লিখলাম, যে না, নো আই ওয়ন্ট গো, ওয়্যার ইজ মাই প্ল্যান্ট, আমার গাছ কোথায়। এবারে নারায়ণী আবার বললেন যে এদিকে আয় না বলছি, এদিকে আয় না, জোর দিয়ে বললেন এদিকে আয় না বলছি, কিভাবে করলাম, কাম ওভার হিয়ার আই উইল টেল ইউ। ঠিক আছে, সোজা জিনিস। নেক্সট লাইনটা যেটা, এই লাইনটা একটু ট্রিকি হতে পারে পরীক্ষার খাতায় মাথায় আসার জন্য। তো আমি কি করব না, একটা বড় লাইন হবে, সেই বড় লাইনটাকে ছোট ছোট করে ভাঙবো, ভাঙার পরে সেইভাবে ওটাকে করার চেষ্টা করব। কি বলছে না, রাম যখন বললেন যে এদিকে আয় না বলছি, তখন সে কাছে আসলো। তো রামকে ডাকার পরে সে যখন কাছে আসলো, সে লিখছে যে রাম কাছে আসিতেই তিনি হাত ধরিয়া ঘরে লইয়া গিয়া কোলের উপর বসাইয়া মাথায় বুকে হাত বুলাইয়া বলিলেন, এই জায়গাটাকে করবো। কি করলো না, রাম কাছে আসলো, তারপর তিনি তার হাত ধরলেন, বাচ্চা ছেলে, তাকে হাত ধরে ঘরে নিয়ে যেতে হবে, ও তো রাগ করেছে, ওকে তো নিয়ে যেতে হবে ঘরে। তো এবার ও যখনই আসলো, ওকে হাত ধরে কাছে নিয়ে আসলো, তারপর ওকে ঘরে নিয়ে গেল। এবারে ঘরে কিন্তু নিয়ে যেতে হলো, মাথায় রাখো এই কথাটা। এরপর কি করলো না, তাকে কোলে বসালো, কোলে কিন্তু বসাতে হয়েছে, সে খুশি নয় যে সে নিজের থেকেই কোলে বসবে, বসাতে হয়েছে। এবং তারপরে তার মাথায় এবং বুকে হাত বুলিয়ে দিল। এই জায়গাটা কিভাবে করলাম, প্রথমে রাম আসলো, এখানে আমি বললাম যে অ্যাজ রাম কেম ক্লোজার বা ক্লোজ। দেখো এখানে ক্লোজার না ক্লোজ কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে করার জন্য আমি বলছি যে ক্লোজার কখন ইউজ হয় জানো, যখন কোনো একটা জিনিস ধরো ফিজিক্যালি কাছে আসছে, তখন আমরা ক্লোজ ইউজ করি। কিন্তু এই কাছে আসাটা যদি অনেক বেশি, প্রক্সিমিটিটা যদি বেশি হয়, অনেকটাই কাছে চলে আসে, তখন আমরা ক্লোজার ইউজ করি। এবার বাচ্চাটা যখন কাছে আসলো, তাকে কোলে বসাবে, তো সেটা নিশ্চয়ই অনেকটাই কাছে আসছে, ঘরে নিয়ে যাচ্ছে হাত ধরে, তার মানে এটা ক্লোজারটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো এখানে আমি কি করলাম না, অ্যাজ রাম কেম ক্লোজার, বা তুমি ওয়েন রাম কেম ক্লোজারও করতে পারো চাই। এরপরে কি করলো না, তার হাত ধরলে, এখানে আমি করলাম যে শি হেল্ড হিজ হ্যান্ড। এবারে এখানে তুমি টুক করা যেতে পারে, তবে হেল্ড হ্যান্ডটা বলা ভালো, আমরা জানি হোল্ডিং হ্যান্ডস বলে না, তো সেই জিনিসটা করাটা বেটার হবে। এন্ড তারপর কমা দিয়ে কি করলো না, হাত ধরে ঘরে নিয়ে গেল, লেড হিম ইনটু দ্য রুম। তার কারণ লেড হিম, ও তো নিজে নিজে তো যাচ্ছে না, ও তো বাচ্চা, ওকে ধরে নিয়ে যেতে হচ্ছে, সে নিয়ে যাচ্ছে ওকে, তাই লেড হিম। এবার দেখো ঘরে নিয়ে গেল, ওটাকে তুমি লিটারালি লেড হিম ইনটু দ্য রুম করতে পারো, তবে ইংলিশে যদি লেখার সময় লেড হিম ইনসাইড বলো, তাহলেই কিন্তু ব্যাপারটার ভাবটা ধরা পড়ে, মোটামুটি কোনো অসুবিধা নেই, শুনতেও ভালো লাগে। এরপরে কি করলো না, তাকে কোলের উপর বসাইয়া, নিজে নিজে বসবে না বাচ্চা, তাকে বসাতে হবে, তাই আমি লিখলাম মেড হিম সিট অন হার ল্যাপ, বসালো। এবং কি করলেন না, খুবই আদরের সাথে তার মাথায় হাত বোলালেন, জেন্টলি স্ট্রোকড হিজ হেড অ্যান্ড চেস্ট অ্যান্ড সেইড সফটলি, স্নেহের সাথে বললেন, ধীরে বললেন, কি বললেন না, কি লিখেছে, মঙ্গলবার কি অশ্বত্থ গাছ পুঁততে আছে রে। এই জায়গাটাকে খুব সহজভাবে তুমি যদি করতে চাও, তাহলে লেখা যায় যে ইজ ইট ওকে টু প্লান্ট অ্যান অশ্বত্থ ট্রি অন টিউসডে, মঙ্গলবার কি পুঁততে আছে। তো এটা সহজভাবে তুমি যদি লিখতে চাও, এটা করা যায়। এবারে আমি এখানে দেখো কোনো রকমের কোনো কিন্তু কঠিন ওয়ার্ড কিন্তু আমি ইউজ করার চেষ্টা করিনি, তার কারণ ওই যে পরীক্ষার 57 মিনিট বা 58 মিনিট সময়, 1 ঘন্টাও কমপ্লিট না, তার মধ্যে তোমাকে স্ট্রেসের মধ্যে কিন্তু এটাকে এইভাবে লেখার চেষ্টা করতে হবে। এবার এটাকে বহুভাবে লেখা যায়, এটা কি অনেক অন্যরকম ভাবে আমি লিখে দিতে পারবো, কিন্তু পরীক্ষার স্ট্রেসের মধ্যে তুমি লেখাটা কিভাবে লিখবে সেটা দেখানোরই কিন্তু আমি চেষ্টা করলাম।